5 জেলায় বজ্রঘাতে 11 জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লাতেই প্রাণ গেছে 2 শিশুসহ 4 জনের। পুলিশ জানায়, সকালে মুরাদনগর উপজেলার কোরবানপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিখিল দেবনাথ ও পাশের দেওরা গ্রামের জুয়েল ভূঁইয়া নামে 2 জন মারা যান। দুপুরে বরুড়া উপজেলার হরিপুর পয়ালগুচ্ছ গ্রামে বজ্রঘাতে মৃত্যু হয় শিশু ফরহাদ হোসেন ও সাইমন হোসেনের। স্থানীয়রা জানায়, তারা মাঠে ঘুড়ি ওড়াতে গিয়েছিল। বজ্রঘাতের ফলে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া কিশোরগঞ্জের অষ্টগ্রামে 3 জন, নেত্রকোনার কর্মাকান্দা ও মদনে বজ্রাঘাতে প্রাণ গেছে আরও 2 জনের। এছাড়া সুনামগঞ্জ এবং নোয়াখালীতেও 2 জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। এ বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, মৃতদের মরদেহ এখন কোথায় আছে, আর তাদের মৃত্যুর বিষয়ে কি পরিবারের কাছ থেকে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা বা পরিবারের কোনো সদস্যের সঙ্গে কথা হয়েছে কিনা জানাবেন? সোহার, আসলে ঘটনার পর থেকেই কিন্তু এলাকায় কিন্তু আসলে একটি শোকের মাতম চলছে। অর্থাৎ এই ঘটনাটিকে কিন্তু পুরো এলাকায় মানুষকে একেবারে স্তব্ধ করে দিয়েছে। দুপুরে কিন্তু তারা খোলা মাঠের মধ্যে খেলা করছিল কয়েকজন শিশু মিলে। এর মধ্যেই কিন্তু আকাশ কিছুটা মেঘলা করার আসার সঙ্গে সঙ্গেই কিন্তু বজ্রপাত শুরু হয় এবং এই বজ্রপাতের সঙ্গে সঙ্গে কিন্তু 2 জন শিশু মারা যায় এবং অপর একজন শিশু কিন্তু আহত হয়। এবং এই ঘটনার পরপরই কিন্তু আসলে পুরো জেলা জুড়ে একটি শোকের মাতম চলছে। অর্থাৎ একটি ফুটেজ কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই দেখেছেন। সেই ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে যে এই ঘটনার পরপরই শিশু দুটির পিঠ থেকে কিন্তু ধোঁয়া উঠছে। ফলে এরপর থেকে কিন্তু এর পরবর্তীতে আরেকটি ঘটনা সকালেই ঘটেছে কুমিল্লার মুরাদনগর উপজেলায়। সেখানেও কিন্তু 2 জন কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। ফলে অর্থাৎ 4 জনের আজকে মৃত্যু হয়েছে কুমিল্লা জেলায়। তো ফলে কিন্তু আসলে জেলা জুড়েই কিন্তু একটি শোকের মাতম চলছে। সাম্প্রতিক সময়ে কিন্তু আসলে বজ্রপাতে এই ধরনের ঘটনার চোখে পড়েনি এমনটি কিন্তু সাধারণ মানুষ জানিয়েছেন। এছাড়া শিশুর পরিবারের পক্ষ থেকে সবাই কিন্তু আসলে শোকে স্তব্ধ। ফলে তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো বক্তব্য বা কোনো কিছুই আমরা পাইনি। তবে পুরো এলাকা জুড়েই কিন্তু একটি শোকের মাতম চলছে। এছাড়া বিশেষ করে সরকারি বিভিন্ন উদ্যোগে কিন্তু তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে, এতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। সোহার, খোকন, ধন্যবাদ।